গীতা একটু ক্লান্ত, শরীরটা খারাপ, তাই গীতাকে একটু খেতে দিয়েছি। আমার পোগো সেই খাবারের থেকে ভাগ নেবে ভাবছে কি না, নেবে কি না, সমানে তাকিয়ে আছে। আমি বললাম একটা ফোঁটা হলো টাইমলি খায়, এই টাইম ছাড়া ও অন্য কিছু খেলে ও একটু শরীর খারাপ করে, তার জন্য ওকে দেয়া হয় না। এই যে গীতা খাচ্ছে আর পোগো একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গীতা আমার কাজের লোক, আমার ওইখানে কাজের লোক মানে কাজের লোক না, গীতা ধরতে গেলে নিজেরই লোক। সুবিধা অসুবিধা যে কোনো সময় গীতা হেল্প করে। তো সেই গীতাকে খাবারটা খেতে দেখে আমার পোগলা হাপুস নয়নে কাঁদে, বলে না, হাপুস নয়নে কাঁদছে না, হাপুস নয়নে দেখছে। কি ব্যাপার, কারণটা আছে। ডিম দিয়েছি, ডিম হচ্ছে ফেভারিট, ডিম খেতেও ভীষণ ভালোবাসে, কিন্তু ডিমের কুসুমে একটু মনে হয় অ্যালার্জি হয়। যখনই ডিমের কুসুমটা দেওয়া হয় পোগো একটু মনে হয় যেন উগড়ে দেয়। কারণটা বুঝতে পারি না, সেই কারণ ওকে কুসুমটা আমি অ্যাভয়েড করি। আমি নিজেও যখন খাই কুসুম আমি নিজে খাই না, কিন্তু আমি আমার বাইরের যে ছানাপোনা আছে, আমার কাক, আমার পাখি, আমার শালিক, ওরা মাঝে মধ্যে আমার এই জানলায় ওরা আসে, তখন ওদের আমি ওই কুসুমটা খেতে দিয়ে দিই। কারণ বলে যে যাদের আর কি একটু প্রেশারের ব্যাপার আছে তারা কুসুমটা অ্যাভয়েড করাই ভালো। আমি তাই একটু কুসুমটাকে অ্যাভয়েডই করি, কিন্তু পোগো অ্যাভয়েড করবে কি করে? পোগো তো হাপুস নয়নে তাকিয়ে আছে, যদি একটু পাওয়া যায়, যদি একটু পাওয়া যায়, কিন্তু একটুও পাওয়া যাবে না। আমার অর্ডার ছাড়া কেউ ওকে কোনো কিছু খেতে দেবে না, এটা আমি পারমিশন দিলে তবেই অ্যাপ্রুভ হবে। তো পোগো সেই অপেক্ষায়, যদি একটু পাওয়া যায়, একটু নিচে পড়ে যায়, কি চেটেপুটে খেয়ে নেবে, কিন্তু হবে না। আমি একটু ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি, তাই আজকে একটু মনে হলো ভিডিওটা করি, তাই ভিডিওটা করলাম। শরীরটাও খারাপ, ভালো নেই, একটু কাশি হয়েছে, পোগো গন্ধ শুকে যাচ্ছে। আহা কি গন্ধ ডিমের, আহা মন একদম ভরে যাচ্ছে। ও তাকিয়ে থাকুক,